হ্যালো, লাস্ট উইক আমরা দেখেছি গোল্ড 123 পয়েন্ট ডাউন মুভ দিয়েছে, বাট প্রিভিয়াস লাস্ট 2 ডে মানে ওয়েনেসডে এবং থার্সডে আমরা দেখেছি যে 50 and 55 পয়েন্টের মুভ দেখেছি আমরা। এই দুদিন 100 পয়েন্টের মোমেন্টাম দেওয়ার পিছনে বেশ কিছু হেভি ইম্প্যাক্ট নেওয়া হচ্ছে, যার কারণে আমরা এই মুভটা দেখতে পেয়েছি। এবং আমরা নমস্কার, আমি রাকেশ সর্দার, আপনাদের ফ্রেন্ড। আগামী সপ্তাহে যে সমস্ত হেভি ইম্প্যাক্ট নিউজগুলো আছে সেগুলো আমরা ঝাঁপিয়ে দেখব। চলুন আমরা প্রথমে forexfactory.com ওপেন করলাম। তারপরে লাস্ট উইকে যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো আমরা দেখব। সবার আগে প্রথমে ফরেক্স ফ্যাক্টরিতে আসার সাথে সাথে আমরা এখানে ফিল্টার অপশনে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করে কম ইম্প্যাক্ট যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো আমরা অফ করে ফিল্টার সেট করে দেবো। তারপরে লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি মনডে জিবিপি এবং ইউএসডি দুটোরই ব্যাংক হলিডে থাকবে, এবং থার্সডে ইউএসডি সিবি কনজিউমার কনফিডেশনের উপরে নিউজ আছে। ওয়েনেসডেতে এইউডির উপরে সন্ধ্যে 7টার দিকে নিউজ আছে ইন্ডিয়ান টাইম হিসাবে। থার্সডেতে ইউএসডির উপরে একটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের উপরে একটা নিউজ আছে, এবং 7:30টার সময় ইউএসডির উপরে পেন্ডিং হাউস সেলের উপরে একটা নিউজ আছে। ফ্রাইডেতে 6 PM ইউএসডির উপরে একটা নিউজ আছে। এই সমস্ত নিউজগুলো অবশ্যই আমাদের দেখা উচিত অ্যাজ এ ট্রেডার হিসাবে। নিউজের টাইমে ট্রেড অ্যাভয়েড কি করা উচিত সেগুলো আমরা আগে বলবো। আমরা অ্যানালিসিসের দিকে যেতে যাচ্ছি। লাস্ট উইকে সবার আগে প্রথমে আমরা ডিএক্সওয়াইটা দেখবো। ডিএক্সওয়াই সব কারেন্সির মাদার কারেন্সি বলা হয়, সব যতগুলো ফরেক্সের পেয়ার আছে, এবং গোল্ডের ক্ষেত্রেও ডিএক্সওয়াই বিশালভাবে দেখো। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা ডিএক্সওয়াই এর উপরে চার্ট অ্যানালিসিস করবো। এবার বর্তমান টাইমে ডিএক্সওয়াই লাস্ট 2 ডেজে বেশ কিছুটা ডাউন দিয়েছে, এবং যেখানে দাঁড়িয়ে আছে এখন সেটা একটা ডবল টপ হিসাবে স্থানে দাঁড়িয়ে আছে। লাস্ট যে সমস্ত নিউজগুলো আছে সেই সমস্তগুলো মাথায় রেখে ডিএক্সওয়াই যে সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে এখন, সেখান থেকে যদি আপসাইড মোমেন্টাম হয় তো বেশ কিছুটা আপসাইড 109 পয়েন্ট পিপুল 11, और যদি যে ট্রেন লাইন ব্রেক করে যদি ডাউন সাইডে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা 106 বা 104 অলরেডি আমরা দেখতে পাবো। ঠিক আছে, ডিএক্সওয়াইটা দেখা খুবই দরকার। ডিএক্সওয়াই দেখার পরে চলুন এবার ইউরো ইউএসডিতে আমরা দেখি ইউরো ইউএসডি লাস্ট উইকে কী কী সেট আপ রেডি হতে পারে। তো ইউরো ইউএসডির ক্ষেত্রে প্রথমেই আমরা ডে ক্যান্ডেলের ওভারঅল দেখি যে অ্যাকচুয়ালি ট্রেন্ড কী চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল ইউরো ইউএসডি অনেকটাই ডাউন ট্রেনে আছে, বেশ কিছুটা ডাউন ট্রেনে আছে, বাট লাস্ট কিছুদিন আপসাইডে মোমেন্টাম দিয়েছে। এবং এটা যদি আমরা অ্যাকচুয়ালি দেখি তো ইউরো ইউএসডি একটা অনেকটাই খুব একটা চ্যানেল ওয়াইজ রান করছে। চলুন এবার আমরা দেখি 4 আওয়ার্সে দেখলে অনেকটা ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করছে, এবং লাস্ট যে মোমেন্টামটা দিয়েছে তো একটা বেশ সাপোর্টের উপর থেকেই মোমেন্টামটা দিয়েছে। ড্রয়িং যদি করা হয় তাহলে অলরেডি একটা চ্যানেলের মধ্যে দিয়ে ইউএসডি মোমেন্টাম করছে বেশ কিছুদিন ধরে। ইউএসডিতে বর্তমান টাইমে যদি পজিশন নেওয়ার কোনো ব্যাপার থাকে তো লাস্ট যে উইকটা গিয়েছে সেখানে বেশ সুন্দর সাপোর্ট জোন থেকে আপসাইড মোমেন্টাম দিয়েছে। বেশ এখন 1.08 রান করছে ইউএসডি। তো নেক্সট উইকে যদি দেখি সেটা, তো এই ট্রেন লাইন বরাবর যদি সাপোর্ট করে তাহলে ফার্স্ট অফ অল আমরা ডাউনের দিকেই ট্রেড নেওয়ার জন্য রেডি থাকবো, যদি ডিএক্সওয়াই তেমনভাবে মোমেন্টাম আসে। তো যদি আমরা ডাউন সাইডে মোমেন্টাম দিই তাহলে মোটামুটি আমরা 1.08 যে প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল, আর যদি আপসাইডে যাই তো 1.08357 এখান থেকে যদি মার্কেট রিভার্স নেয় এবং আপসাইডে মোমেন্টাম দেয় তো আমরা 1.10 ব্রেক করার কোনো একটা চিন্তা আমরা দেখতে পাবো। আর লাস্ট উইকে যদি সেরকম কোনো ইউরো এসডির উপরে আমরা দেখে নেবো যে ইউরো এসডির উপরে কোনো নিয়ে যাচ্ছে না, তো সেই হিসাবে ট্রেড পজিশন করতে সুবিধা হবে।
তো লাস্ট উইকে আমরা কি দেখছি যে ইউএসডির উপরে, তো লাস্ট উইকে আমরা দেখছি ইউএসডির উপরে ওয়েনেসডে, ওয়েনেসডেতে অল ডেতে নিউজ আছে, বাকি ইউএসডির উপরে অনেকগুলো নিউজ আছে, সেগুলো আমাকে মাথায় রেখে ট্রেড করতে হবে। চলুন আগের পেয়ারে যাই, জিবিপি ইউএসডিতে। জিবিপি ইউএসডির ক্ষেত্রে আমরা লাস্ট উইকে যেটা দেখছি, জিবিপি ইউএসডি অলমোস্ট আপসাইডে ট্রিপল টপ বানার দিয়ে বসে আছে। বেশ বেশ কিছুটা যদি আমরা দেখি, যদি যদি এখান থেকে কোনো সাইডে মোমেন্টাম আসে, যেটা আমার মনে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল ডাউন সাইডে মোমেন্টাম আমরা আশা করি, এবং যদি আপসাইডে যায় তাহলে যদি রিটেস্ট করে রিসেন্ট যে আমার যে লেভেলটা ড্র করা আছে, এটা আপনারা দেখে নেন, এটা বরাবর যদি ড্রয়িং করেন তাহলে এখান থেকে যদি রিটেস্ট আসে তো সেম পজিশনে আপনি ট্রেড ফান্ড করতে পারেন আপসাইডে। এবং যখনই ট্রেড নেবেন তো মার্কেটে সেরকম কোনো সেট আপ আসলে তখনই ট্রেড নেবেন, বাকি তো আমি আমার অ্যানালিসিসটা আপনার সঙ্গে শেয়ার করি। নেক্সট এটাই দেখছি, যদি কোনো তেমন সেট আপ হয় আপনারা অবশ্যই ট্রেড নেবেন, বাকি ডিএক্সওয়াইটা পারফেক্ট অ্যানালাইসিস করবেন। বাকি আমরা চলুন আগে যাই, যে ইউএসডি ক্যাটের উপরে যদি কোনো সেট আপ আছে, আগলা পেয়ার ইউএসডি ক্যাট সুন্দর মোমেন্টাম দেখলাম লাস্ট ইউএসডি ক্যাটের উপর। ইউএসডি ক্যাটও অনেকটাই সেম প্যানেলের মধ্যে লাস্ট উইকলি দেখি বেশ কিছুদিন ধরে অ্যাক্টিভ আছে। আগে 2 আওয়ার্সে যদি দেখি তো লাস্ট ইউএসডি যেহেতু ফলো হচ্ছে তো সবগুলোই সিমিলার, ইউএসডি ডিএক্সওয়াই এর সাথে বেশিরভাগ পেয়ার আমরা যতগুলো ট্রেড করি সবগুলোই সিমিলার। তো ইউএসডি ক্যাটের ক্ষেত্রে লাস্ট আমরা দেখছি যে অলমোস্ট একটা সাপোর্ট জোন এসে দাঁড়িয়ে আছে, সেখান থেকে অনেকটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করতে লাস্ট 2 আওয়ার্সের যে ক্যান্ডেলটা হয়েছে তার উপরে যদি বাইং আসে, তো এখান থেকে আমরা একটু ওয়েট করব, কারণ নিচে যত সময় সেট আপ রেডি না হচ্ছে, যেমন ধরেন আপনার নিচে যে লেভেলটা আছে 1.36 400, এখানে এসে যদি মার্কেট কোনো রকম একটা টাইম স্পেন্ড করে এবং এখান থেকে যদি একটা ডিরেকশন নেয়, তবে আমরা আপসাইডে মোমেন্টাম দিই। 1.36 ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট 1.37, এটা আমরা আশা করছি নেক্সট উইকে আসতে পারে। আর বাই চান্স যদি ডাউন সাইডে ট্রেড আসে, তো ফার্স্ট এই যে সাপোর্টটা আছে, রিসেন্ট যে সাপোর্টটা 1.36, এটার উপরে যদি কিছু সময় টাইম স্পেন্ড করে এবং রিটেস্ট করে, তো আমরা ডাউন সাইডে ট্রেন্ড দেখবো 1.35, যেটা নেক্সট উইকে আমরা আশা করছি। আমরা কি দেখবো, ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই তো ইউএসডি জেপিওয়াই লাস্ট উইকলি ক্যান্ডেল যদি দেখি তো বুলিশ, প্রপারলি বুলিশ, 1.56 ভালো, তো ক্যান্ডেলটাও বেশ স্ট্রংই আছে। এবার যদি আমরা দেখি তো অনেকটা আপসাইডে, কিন্তু মার্কেট আপ ট্রেনেই আছে। বাকি যদি ড্রয়িং করা হয় তো ড্রয়িংয়ের উপরে ডিপেন্ড করে ইউএসডি ক্যাট একটা পারফেক্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সাপোর্ট জন্য রিটেস্ট করার পজিশনে আছে। তো এখান থেকে যদি রিটেস্ট করে কোনো রকম তেমন ক্যান্ডেল বা কোনো রকম তেমন মোমেন্টাম আছে, তো আপনারা ফার্স্ট টার্গেট আপসাইডে যদি দেখেন তো 1.1508, আর যদি ডাউন সাইড দেখেন, যদি ওখানে টেস্ট করে তো ফার্স্ট টার্গেট হচ্ছে যে 10 লাইন সাপোর্ট নিচ্ছে, সেই 10 লাইন বরাবর এবং তার নিচে যে সাপোর্ট জোন আছে 1.55, এবং আশা করা যাক ইউএসডির উপরে ডিএক্সওয়াই বেশি করে আপনারা দেখবেন এবং তার উপরে ডিপেন্ড করে এখানে ট্রেড পাঞ্চ করতে হবে। যার আছে সেটা সবার প্রিয় সেটা। আমরা যে নেক্সট সেটা দেখবো সেটা হচ্ছে এক্সএইউ ইউএসডি। এক্সএইউ ইউএসডির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে লাস্ট উইকে 123 পয়েন্টের ডাউন মুভ এসছে, বেশ হিউজ ডাউন মুভ এসছে। আর কিন্তু লাস্ট উইকে লাস্ট যে ডেড ক্যান্ডেলটা সেটা অনেকটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে। তো এখানে এসে গোল্ড অল টাইম হাইয়ের থেকে ডাউন মুভ এসছে এবং 2334 মোমেন্টাম দিচ্ছে বলে। গোল্ড যদি এখান থেকে আমরা মোটামুটি লাস্ট 2 ডেজের দেখি, তো লাস্ট 2 ডেজে অলমোস্ট 50 and 55 পয়েন্টের মোমেন্টাম দিচ্ছে লাস্ট 2 ডেজ। ভালো, এখান থেকে ভালো ট্রেড সেট আপও ছিল এবং ভালো সবাই আশা করি পয়সাও বানিয়ে। তো লাস্ট 4 আওয়ারে যদি আমরা চার্ট অ্যানালিসিস করি এবং যদি ট্রেন্ড লাইনটার উপরে দেখি, তাহলে বেশ কিছু সাপোর্ট জোন আমরা দেখতে পাবো।
লাস্ট যেখান থেকে মার্কেট বুলিশ হয়েছিল ইউএসডিতে, তো সেম লেভেলে এসে মার্কেট সেখানে এসে আবার স্টে করছে 2328। সেখান থেকে যদি মার্কেট এখান থেকে যদি কোনো রকমের কোনো পজিশন হোল্ডিং করতে হয় বা কোনো রকম সেরকম কোনো পজিশন নিতে হয়, তখন এখান থেকে এই যে উপরে যদি সাপোর্ট নেয় এবং মার্কেট যদি ব্রেক করে সাপোর্ট নিয়ে বা যদি ব্রেক করে, তাহলে আমি 2305 পর্যন্ত দেখছি। আর যদি আপসাইডে যায় এখান থেকে সাপোর্ট নিয়ে তো 2352, এবং আশা করি যে 2370-75 পর্যন্ত আমরা লেভেল, যে লেভেলটাই আছে সেই লেভেল পর্যন্ত আশা করা যায়। যদি মার্কেট ডাউন সাইডে এসে 2305-এর পরেও যদি মার্কেট মনে হয় যে না এখান থেকে চেষ্টা করতে পারছে না, তখন কোনোভাবে লাস্ট ফ্রাইডেতেও বেশ ভালো নিয়ে গেছে, তো আমরা আশা করি যে 2278 পর্যন্ত মার্কেট আসতে পারে, 2278 পর্যন্ত। দেখা যাক আগে যেরকম হবে সেটা হবে, বাকি আপনারা আরামসেই ট্রেড করবেন, বেশি তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সিম্পলি ট্রেড করেন। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, তো হয়তো আমার ভয়েস সেরকম পারফেক্ট আসছে না বা তেমনভাবে কোনো কিছু আসছে না, সেটা আমি আগে অ্যাডজাস্ট করে নেবো আপনারা আমার সাথে থাকলেই। লাস্ট উইকে যে নিউজগুলো আছে সেগুলো আমি আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি। নিউজগুলো অবশ্যই পারফেক্ট টাইমে মনে রাখবেন, নিউজগুলো দেখবেন, নিউজ ছাড়া কিন্তু ট্রেড নেওয়া ফরেক্সে খুবই প্রবলেম। তো থ্যাংক ইউ দেখার জন্য, লাস্ট পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।